নমস্কার, রিসেল টক বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা স্ম্যাকডাউন আর স্যাটারডে নাইট মেন ইভেন্টস নিয়ে আলোচনা করব। তো স্ম্যাকডাউনে কালকে যে স্ম্যাকডাউনটা হলো সেরকম তো কিছু হয়নি, আহামরি কিছু না। ওই মেন ইভেন্টের আগে যে কটাই হয় কি বলে ওগুলোকে এপিসোড হয় ডাব্লিউডাব্লিউ সেখানে সেরকম কিছু হয় না অ্যাকচুয়ালি। হালকা ফুলকার মধ্যে একটা সেটআপটাই দেখিয়ে স্ম্যাকডাউনটা কিছু হচ্ছে না, 3 ঘন্টা করে দিয়েছে স্ম্যাকডাউন, আবার স্ম্যাকডাউনে আর নতুন করে কিছুই করতে পারছে না। স্ম্যাকডাউন হ্যাঁ এখন সেভাবে স্টোরি লাইন সেভাবে কিছুই বিল্ড আপ নেই, কিছু নেই। এই তো আজকেই যেমন হলো, কি স্টোরি লাইন ছিল এখানে? কোনো বিল্ড আপ কিছু ছিল না। স্যাটারডে মেন ইভেন্টসটা এমনি তোর মানে অত লোকে করে না, ওটা কিন্তু ওটা একটা নরমাল এপিসোডের মতনই বলতে পারিস। হ্যাঁ, ওটা তো নেটফ্লিক্সে দেখায় না, ওটা ইউটিউবে দেখায় বা আমরা সোনি লিভে দেখি। ইউটিউবে দেখায়, তাও কি ইন্ডিয়াতে ইউটিউবে না, ওটা আমাদের জন্য সোনি আছে, আমাদের জন্য সোনি। কিন্তু ওই আর কি মানে এই ব্যাপারগুলো আছে। আর যেটা স্ম্যাকডাউনে বলতে চাই, স্ম্যাকডাউনে যেটা বলার মতন আছে সেটা হচ্ছে গিয়ে রোমান রেন্স তো রয়্যাল রাম্বলের জন্য ডিক্লেয়ার করেছে, একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখিয়েছে। মানে সে তো আসবেই, হ্যাঁ আর আসবে, আর লাস্ট পর্যন্ত থাকবে, কোডির আগেই থাকবে। এইটুকুনি বলে দেবো, তোর কোডি হেঁটে যাবে, তোর কোডি পারবে না কিছু। কিন্তু বলা যায় না 3 নম্বর বার কোডি পারবে না, দুবার জিতেছে কোডি গল্প। কোডিকে নিয়ে আর বেকার, কোডি ছেড়ে দে। আজকে বিশ্বাস নেই, ঠিক আছে? আনরিয়াল সিজন 2টা দেখেছিস তুই? কি না আনরিয়াল সিজন 2টা দেখবি, কি কন্ট্রোভার্সি হয়েছে। কেন কন্ট্রোভার্সি হয়েছে? কন্ট্রোভার্সি টিভিল এজকে নিয়ে। তাহলে আনরিয়ালের একটা কিছু তুই রিভিউ করে দিবি, ওটা আমি পরের ভিডিওতে আমরা করে দেব। আমি দেখিনি, তুই করবি। আমিও পুরো দেখিনি তো, তাহলে দেখে করব, আমরা দেখে আমরা করব পরে, ওটা পরে করব। আমি এটা জাস্ট বললাম যে আনরিয়াল নিয়ে একটা হয়েছে কন্ট্রোভার্সি টিভিল এজকে নিয়ে। মানে আমার কথা হচ্ছে আনরিয়াল যে ব্যাপারটা, আমার এই কনসেপ্টটাই পুরোপুরি আমার মানে এগেনস্টে, আমি পুরোপুরি এগেনস্টে, মানে অনেকেই এগেনস্টে। এমনকি তুই যদি আনরিয়ালের ট্রেলার দেখে থাকিস, ওখানে পল হেমেনও বলছে যে অ্যাকচুয়ালি আমি জানি কোনটা বলতে চাইছিস, যে স্টোরি লাইন যে বিল্ড আপ গুলো হয় সেগুলো সব স্ক্রিপ্টেড। কেফেট কে ব্রেক করে দিচ্ছে। কেফেট বলে একটা জিনিস আছে না, কেফেট মানে হচ্ছে যেটা কি স্টোরি মানে মেন স্টোরি, ব্যাক স্টেজে কি হচ্ছে সেইগুলোকে রিভিল করে দেওয়াটা একদম ভালো। মানে সবাই ওই বিলিফটা চলে যায়, এটাই বলতে চাইছিস? বিলিফ চলে যায়, তারপর মানে জিনিসটা না ইয়েটা চলে যায়, মানে এটা দেখানোর তো কোনো মানে নেই। মানে এটা দেখিয়ে কি লাভ হচ্ছে? আনরিয়ালে নেটফ্লিক্স ঠিক আছে, আনরিয়াল নিয়ে পরে কথা বলবো, তুই এতে চলে আয়। তো যেটা বলা স্যাটারডে নাইট মেন ইভেন্টস আজকে হয়ে গেল, সকালে গেল। তুই ছিলি যে রোমান রেন্স তো ডিক্লেয়ার করে দিল রয়্যাল রাম্বলে। এখনো মানে বেশি কেউ অ্যানাউন্স করেনি। কোডি করলো, রোমান করেছে, আর ওদিকে পেনটা করেছে, আর খুব একটা বেশি অ্যানাউন্সমেন্ট হয়নি। ডাইরেক্ট বলে সারপ্রাইজ কি বলে ব্রক আসবে, ব্রক তো আসবেই, ব্রক থাকবেই, ব্রক ডাইরেক্ট আসবে। মনে হয় বেশি দূর পর্যন্ত ব্রককে দেবে না, ও ব্রককে মোটামুটি থাকলে অনেক কটাকে নকআউট করবে, ও ফেলে তারপর কোনো একটা কিছু একটা হবে, সেখানে ও নিজেও পড়ে যাবে। রিটার্ন কি মনে হচ্ছে কারো? রিটার্ন কার হবে? তোর বোঝা যাচ্ছে না কি হয় এখন। প্রথমে এই ডাব্লিউ তে আসছে, এখন এই ডাব্লিউ না, এই ডাব্লিউ তে তো কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো রিটার্ন হচ্ছে, ধরে রাখ, রিটার্ন তো হওয়ার কথা, 90% ধরে রাখ রিটার্ন হচ্ছে। কারণ একটা তো সারপ্রাইজ রাখতে হবে কাউকে। ওটা এই স্টাইল বলছি যে ক্রিস জেরিকো, তো এটা একটা মনে হচ্ছে হবে। আর কারণ এখনো অবধি তোর রতে বা স্ম্যাকডাউন তো কোনো হয়নি কিছু, কারণ ডেবিউ হয়নি বলছিল। আর যেটা একটা কন্ট্রোভার্সি হলো যে ট্রিপল এইচ এর সাথে রোমান রেন্সের মানে কি, রোমান রেন্সের আসার কথা ছিল তোর নেটফ্লিক্সের যেটা স্ট্রেঞ্জার থিংস এপিসোড ছিল বছরের শুরুতেই, মানে মাসের শুরুতেই, তো ওইখানে আসার কথা ছিল রোমানের। কিন্তু ট্রিপল এইচ এর সাথে একটু মানে কথা একটু মানে ওদের ইয়েটা না, মানে ম্যাচের প্ল্যানিং মানে ইয়েটা রোমান রেন্সের সাথে একটু গন্ডগোল চলছে। রোমান কথা বলছে তোর টিকিও মানে অ্যারিমেলিয়ান হচ্ছে তোর টিকিও গ্রুপের সিও, রোমান ওর থ্রুর মাধ্যমে কথা বলছে। আর ট্রিপল এইচ রোমান যেটা রাখছে, রোমান যে আইডিয়াটা, সেই আইডিয়াটার সাথে ট্রিপল এইচের সাথে একটা ডিসএগ্রি করছে। তো ওই জন্য রোমান রেন্সের একটা উনি একটা চলছে ব্যাকস্টেজ, একটা ফিউড চলছে ব্যাকস্টেজে, এটা শোনা যাচ্ছে। মানে অনেকে বলছে জিনিসটা। এটা বেনিভেন্স হয়ে গেল। তো প্রথম ম্যাচ ছিল জেকব ফাটু ভার্সেস কোডি রোডস। তো এই ম্যাচটা তো শুরু তো হলোই না, প্রথমেই তো ব্লল শুরু হয়ে গেল। কারণ প্রথমেই কোডি রোডসের এন্ট্রি হচ্ছে, তখনই জেকব ফাটু এসে অ্যাটাক করে দেয় কোডির উপর। তো ওইখানে তোর ওই সিকিউরিটিরা আসে, ওরকম শুরু হয়ে যায় ঝামেলা। তো ম্যাচটা মানে শুরুই হয়নি বলতে পারিস, মানে সেরকমভাবে শুরুই হয়নি। মানে ওদের মধ্যে মারপিট শুরু হয়, ব্যাক স্টেজে চলে যায়, চলে গেছে একবার তোর অডিয়েন্সের ওখানে চলে গিয়ে মারপিট করছে, তো এই ম্যাচটা হয়েছে, মোটামুটি হয়েছে। যেমন জ্যাকব ফাটুকে একটু বেশি ডোমিনেন্ট দেখিয়েছে, মানে জ্যাকব ফাটু কোডিকে অ্যাটাক করছে, কোডিও করছিল, কিন্তু তারপর এরকম হতে হতে লাস্টে ড্রু এসে অ্যাটাক করে দেয় ইয়েকে, জ্যাকব ফাটুকে অ্যাটাক করে ফেলে দেয় ওই অডিয়েন্সের ওখান থেকেই হয়তো ওটা।
তারপরে তো কোডিকে লো ব্লো মেরে দেয় একটা, যে ড্রু ম্যাকেন্টায়ার লো ব্লো মেরে তারপর একটা পাওয়ার বম মেরে দেয় উপর থেকে ফেলে দেয় পাওয়ার বম মেরে। তো ওই ম্যাচ ওখানে তো হয়ে যায়, ডিসকোয়ালিফিকেশন ম্যাচ শেষ হয়ে যায়। তো ড্রু ম্যাকেন্টায়ার ডাইরেক্ট তখন ব্যাকস্টেজে দেখায় যে ড্রু ম্যাকেন্টায়ারকে বলছে, ড্রু ম্যাকেন্টায়ার বলছে যে আমার এই চ্যাম্পিয়নশিপের জন্য এগেনস্টে যদি কেউ আসে তাদের এই একই হালাত হবে, এরকম করে বলে তো চলে যায়। তো ম্যাচটা শেষ হয়ে যায়, ম্যাচটা শেষ হয়ে খুব একটা কিছু হয়নি ম্যাচে। তো নেক্সট ম্যাচ যেটা ছিল সেটা হচ্ছে তোর রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাই ভার্সেস লিভ মর্গান আর রক্সান পেরেজের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল ওটা। ম্যাচ ভালোই ছিল, এটা উমেন্সের ম্যাচ ছিল কিন্তু ম্যাচটা ভালোই ছিল। তো এই ম্যাচে প্রথমে লাগছিল যে লিভ মর্গানরা জিতে যেতে পারে, আর রিয়া রিপ্লিরা ছিল তো ওরা হয়তো ডিফেন্ড করতে পারবে না চ্যাম্পিয়নশিপ। ভালোই ম্যাচটা হয়েছে। তো লাস্ট ডিফেন্ড করলো রিয়ালিটি আর ইউএসকে লাস্টে ডিফেন্ড করলো চ্যাম্পিয়নশিপটা। তো এর পরের ম্যাচ যেটা ছিল সেটা হচ্ছে এজে স্টাইল ভার্সেস শিনস্কে নাকামুরা। তো এই ম্যাচ নিয়ে একটা কথা বলতে চাই যে এই ম্যাচে তোর এজে স্টাইল জানিস তো যে রিটায়ারমেন্ট এই বছর হবে বা ওই গুন্থারের সাথে ওটা তোর কি মনে যাই হয়? হোক, ওইটা আমার মনে হয় না ওখানে রিটায়ারমেন্ট রামবেলে এত তাড়াতাড়ি হবে না। তারপরে করাবে তারপরে আর কারণ আমার মনে হয় আরেকটা ম্যাচও হয় মনে হয়, কারণ গুন্থার সাথে এজে স্টাইলে আমার 3 নম্বর যে ম্যাচটা দেওয়া হবে সেখানে হয়তো রিটায়ারমেন্ট করাতে পারে রেসেলমিনা বা ওই টাইম। এইখানে মনে হয় ডিসকোয়ালিফিকেশন কিছু একটা করে রেসেল জিতে যাবে, ওটা একটা কিছু, হ্যাঁ ডিসকোয়ালিফিকেশন এরকম কিছু একটা হবে। হ্যাঁ আর হ্যাঁ যেটা আসছিলাম তোর বলছিলাম সিসকে নাকামোর সাথে এজে স্টাইল তো আজকে যে ম্যাচটা দেখলাম না এজে স্টাইলের মানে বোঝা যাচ্ছে যে বয়স হয়ে গেছে। এজে স্টাইলের সেই ম্যাচ জিতলো কি ওই ম্যাচে? এজে স্টাইলই জিতেছে, স্টাইলই জিতে। কারণ এটা আমার যে মনে হলো এই ম্যাচটা করলো কারণ তোর এই ম্যাচে যেটা আমার মনে হলো কারণ এটা ওয়ান লাস্ট টাইম বলে একটা এরকম একটা ম্যাচ করলো আর কি। ওয়ান লাস্ট টাইম এজে স্টাইল ভার্সেস সিসকে নাকামোরা, যেমন জন সিনার সাথে বুঝলো না ওরকম একটা ট্রিবিউট ম্যাচ একটা এরকম দিল। তো এজে স্টাইল এটা জিতে গেছিল ম্যাচে। তো এরপর আছে এটা তোর ফেটাল 4-ওয়ে ম্যাচ যেটা মেন ম্যাচ ছিল লাস্ট 4 নম্বর ম্যাচটা। সেখানে তোর র্যান্ডি অটন, ট্রিক উইলিয়ামস আর ওদিকে স্যামি জেন আর আরেকটা ওদিকে ছিল, তুই দেখেছিস? আরেকটা নাম ছিল আর একটা তোর নামটাই খালি ডেমিয়ান পিস ছিল। ডেমিয়ান পিস তো ফেভারিট ডেমিয়ান পিস ছিল। তো ডেমিয়ান পিস এই 4 জনের ম্যাচ ছিল। ঠিক এই ম্যাচে তোর ট্রিক উইলিয়ামসকে খুব ভালো রকম মানে ইয়ে দেওয়া হয়েছে, মানে সুযোগ দিয়েছে ট্রিক উইলিয়ামসকে দিয়েছে কারণ ও তো এনএক্সটি থেকে এসেছে। হ্যাঁ তো আর র্যান্ডি অটনকে নিয়ে কি বলবো? র্যান্ডি অটনকে পুশ দিচ্ছে না, এটা তো আমি ম্যাচটা আমি দেখলাম ওখানে র্যান্ডি অটন তো আমার মনে হয় ওই জিততে পারতো এটা। যা রেসলার ছিল সেখানে র্যান্ডি অটন যথেষ্ট ভালো, তাকে কিন্তু জেতালো না। একটা কারণ আছে কেন বলতো, তোর স্যামি জেনের সাথে সাউদি আরবিয়া থেকে রয়্যাল রাম্বল হবে। হ্যাঁ ওর সাথে আবার সাউদি আরবিয়ার একটা আছে যেখানে না স্যামিকে বেশি পছন্দ করে। হ্যাঁ বেশি পছন্দ করে। তো এটা আমার ডাব্লিউডব্লিউই ম্যাচটা ওর লাস্টে তুই যদি দেখিস ম্যাচটা র্যান্ডি অটন দেখেছি আমি লাস্টে ম্যাচটা ইজিলি তো ইয়ে করতে পারতো, ওটাকে তো কি করতে পারতো জিনিসটা। তো যায়নি, অনেক স্লোলি দেখালো যাচ্ছে, ওই সময় গিয়ে অত স্লো না গিয়ে যদি ফাস্ট চলে যেত জিনিসটা তাহলে র্যান্ডি অটন ফেডারেল ফোরের ম্যাচ ভালো হয়, এটাও ভালো হয়েছে কিন্তু উইনারটা ওইভাবে যায় অসুবিধা নেই, ঠিক আছে। তবে এই ম্যাচের পর যেটা হয়েছে যে যখন সেমিজি যখন সেলিব্রেশন করছিল সেইখানে ড্রু ম্যাকেন্টায়ার এসেছিল। ড্রু এসে অ্যাটাক করেছে, হ্যাঁ দেখিসনি? ওটা দেখিনি। তো ড্রু এসে ওটা অ্যাটাক করেছে ওখানে তোর মানে কিছু করতে পারে মানে ওখানে ডিফেন্স করে গেছে। আচ্ছা সেমিজি করে আবার ওকে কারণ এটা তো ম্যাচটা তো হবে রয়্যাল রাম্বলে, তো স্যামিজেন ভার্সেস ড্রু এ ম্যাচটা হবে। স্যামিজেন ভার্সেস ড্রু এ ম্যাচটা হবে না তো রয়্যাল রাম্বলে তোর ওয়ার্ল্ড আনডিসপিউটেড ম্যাচটা ওই জন্য ওরা একটা ছোট একটা বিল্ড আপ করলো। কিন্তু আমার মনে হয় এটা ইয়েকে র্যান্ডিকে দেওয়া উচিত ছিল, র্যান্ডি অটনকে ম্যাচটা অ্যাট লিস্ট মানে চ্যাম্পিয়নশিপ মানছি ড্রুকে এখন চ্যাম্পিয়নশিপ র্যান্ডি অটনকে এখন কিছু দিচ্ছে না, সেটাই বুঝতে পারছি না কেন। রয়্যাল রাম্বলে তাহলে নেক্সট উইক তো রয়্যাল রাম্বল 31 তারিখে জানিস তুই। তো রয়্যাল রাম্বলে কি মনে হচ্ছে রয়্যাল রাম্বলে কি হতে পারে? রয়্যাল রাম্বলে রিটার্ন তো করবে, কেউ না ওদের রিটার্ন করাবে। কাস্টম টেস্ট করছে, কাস্টম স্টেজ সাউদিতে, মানে কাস্টম টেস্ট মানে জানিস তো মানে বানিয়েছে, মানে টেম্পোরারি মানে একটা বানিয়েছে। ওই স্টেজটাই তোর রেসেলমিনিয়াতে মানে পরের বছর যেটা হবে ওই স্টেজটাকেই রেখে দেবে ওটা, ওই স্টেজটাকে তোর কাস্টম যেটা ওয়ার্ল্ড কাপের সময় করে ওরা করে। মোটামুটি কাজ তো এগিয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, তো বানিয়ে দিচ্ছে তো স্টেজটা। তো যেটা হবে যেটা বলছিলাম যে রোমান রেন্সের একটা স্পেশাল এন্ট্রি হবে শুনলাম। হ্যাঁ একনলেজ ওই জিনিসটা বড় একটা রেপ্লিকা বানিয়েছে, ঠিক আছে? ওটা রেপ্লিকাটা বানিয়ে ওটা টোটাপে করে নিয়ে যাচ্ছে। ওটা একটা ভিডিও লোকে একটা শেয়ার করেছে দেখলাম ইনস্টাগ্রামে,
তো এইটা একটা বলার ছিল। তো তাই একটা অ্যাকনোলেজ করে দে। অ্যাকনোলেজ আমি করব না। কেন করবি না? আমি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করি না, ঠিক আছে? আমি মানছি রোমান রেন্স ভালো রেসলার, আমি সবাই মানছি। কোডিকে মানিস তো? না কোডি আমি ওরকম করে কারণ বায়াস নই, কারণ বায়াস, আচ্ছা ঠিক আছে? তো আমি তো অ্যাকনোলেজ করছি রোমান। অ্যাকনোলেজ কর, তুই তো রোমানের ফ্যান, বড় ফ্যান জানি, ঠিক আছে? রোমান রেন্সকে দেখা যাক এবছরে কত চ্যাম্পিয়নশিপ দেয়। এবার আমি বলে দিচ্ছি রোমান শেষ চারে তো থাকবেই। রোমানকে থাকবে, রোমানের জেতার চান্সও আছে এবছরে। রোমানকে শেষ চারে থাকবে, তবে কোডি থাকবে না, এটুকুনি বলে দিলাম। কোডিকে বলা যায় না, কোডি থাকবে না, ঠিক তো আছে? ভিডিওতে বলে দিলাম আমি কোডি থাকবে না। চ্যালেঞ্জ আমার কি বলে দিলাম তো ভিডিওতে। হ্যাঁ, যখন রয়্যাল রাম্বলটা হয়ে যাবে তখন দেখবো। তুই ভিডিওতে বলবি, তখন বলবো। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের মতন আজকে এই পর্যন্ত থাক ভিডিও। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা মতামত দিতে পারেন। আর আমাদেরকে ফলো করতে বলুন।